হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, আজকে আমরা এসে গেছি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষকের পার্ট 6 নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তের 33-এর অঙ্ক থেকে শুরু করব। আগের দিন আমরা 32 অবধি করেছিলাম, আজ আমরা 33 থেকে দেখব। ঠিক আছে, তাহলে একদম মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখো, পাশে খাতা পেন রেডি রাখো, আর যেটা যেটা বলছি, যে অঙ্কটা যেভাবে করতে বলছি সেই অঙ্কটা সেইভাবে তোমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করো। এবং প্রতিটা অঙ্ক করার আগে ভিডিওটা পজ করবে, করে অঙ্কটা নিজে ট্রাই করবে, তারপর তুমি সলিউশন দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমেই বলেছে আমাদের 33-এর অঙ্কে tan ইনভার্স y ইজ ইকুয়াল টু এটা। এবার এখান থেকে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটা কিভাবে করি, একদম সোজা একটা অঙ্ক। চলো এই এই সম্পর্কটাকে আমরা কাজে লাগাবো। আমরা নেক্সট লাইনে লিখবো 2 ইন্টু 2 tan ইনভার্স x, কারণ আমরা 4 tan ইনভার্স x এর সূত্র জানি না, আমরা শুধু 2 tan ইনভার্স x এর সূত্র জানি। ঠিক আছে, তো দেখো আমাদের টার্গেট হচ্ছে tan ইনভার্সটাকে উড়িয়ে দেওয়া। এবার tan ইনভার্সটাকে উড়িয়ে দিতে গেলে এখানে tan ইনভার্স রাখতে হবে। এবার সেটাকে আমরা কি করে আনবো, tan ইনভার্সটাকে কি করে আনবো সেটা দেখো। 2 tan ইনভার্স x এর সূত্র ফেলছি। চলো, tan ইনভার্স 2 tan ইনভার্স x এর সূত্র কি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। এখানেও তাই, tan ইনভার্স y ইজ ইকুয়াল টু তোমার, এখানে আর কোনো সূত্র যাবে না, এখানে একটা সিঙ্গেল টার্ম থাকবে। আর 2 tan ইনভার্স, ফের এই পুরোটাকে যদি আমরা x ধরি, এটা ফের সূত্র যাবে, tan ইনভার্স 2 ইন্টু এক্স বলতে এই পুরোটা, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স বলতে এই পুরো টার্মটা 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। চলো এবার এটাকে তোমরা সিম্পলিফাই করো, দুদিক থেকে আমি tan ইনভার্সটাকে তুলে দিলাম। তাহলে y ইজ ইকুয়াল টু, উপরে আছে আমার 4x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই পুরো টার্মটাকে যদি আমি লিখি 1 বাই 1 মাইনাস 4x স্কোয়ার বাই এটা। এবার এখানে তুমি এলসিএম নিতে পারো। এলসিএম নিয়ে জিনিসটাকে উপরে তুলে দিতে পারো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এটাই হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, y ইজ ইকুয়াল টু এক্স এর এই ফাংশনটা। ঠিক আছে, তো এটাই তোমরা y ইজ ইকুয়াল টু fx লিখতে পারো, যেখানে fx ইকুয়াল টু এটা, বা এরকম রেখে দিতেই পারো, কোনো চাপ নেই। এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা এই অঙ্কটা করবে। অঙ্কটা দেখে নাও, একদম সোজা অঙ্ক, কিছু নেই এর মধ্যে, শুধু বুঝতে হবে যে সূত্রটা ফেলা আর সূত্রটা মুখস্থ করা, ব্যাস। এই অবধি করতে পারলে তোমার অঙ্ক শেষ। নেক্সট অঙ্কটা একটু ইন্টারেস্টিং অঙ্ক, চলো সেটা করি। এই অঙ্কটা তোমরা টুকে নাও। বলেছে tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z, এই যে ব্যাপারটা, এই তিনটে জিনিস সমান্তর প্রগতিতে থাকলে x y ও z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো প্রথমে আমি বলি সমান্তর ব্যাপারটা কি। সমান্তর বলতে তুমি শব্দটা থেকে তুমি বুঝতে পারছো যে সম অন্তর, এটা তোমার ক্লাস 11-এ ছিল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারে। সম অন্তর প্রগতি মানে এটা এটার যা অন্তর, এটা এটার সেম অন্তর। ঠিক আছে, অন্তর বলতে বিয়োগ। তাহলে tan ইনভার্স যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে এটা আমরা পাবো tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স y। এটাই তো সম অন্তর। তাহলে প্রদত্ত, এটাই আমাদের প্রদত্ত আছে, প্রদত্ত এটা। এবার এখান থেকে আমরা এটাকে প্রথমে সূত্রে ফেলবো, তারপর এটাকে সূত্রে ফেলবো, কারণ আমরা সূত্র ফেলা ছাড়া তো আর কিছু পারি না। তাহলে দেখো এর সূত্র কি বলছে, tan ইনভার্স y মাইনাস এক্স বাই 1 প্লাস yx বাই xy ইজ ইকুয়াল টু tan ইনভার্স z মাইনাস y বাই 1 প্লাস zy বা yz। চলো এবার দুদিক থেকে tan ইনভার্সটাকে তুমি তুলে দাও, কি পাবে, y মাইনাস এক্স বাই 1 প্লাস xy ইজ ইকুয়াল টু
জেড মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই জেড। এবার তুমি একটা কাজ করতে পারো, দুদিকে গুণ করে দিতে পারো, বজ্র গুণন যাকে বলে। এটা ওয়াই, জেড মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে তোমার সম্পর্ক এক্স ওয়াই জেড এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক। এর বেশি আর কিছু আমাদের বলেনি। এবার সেকেন্ড পার্টটা একটু ইন্টারেস্টিং। দেখো, এটা তোমার ফার্স্ট পার্টের পরে তোমার সেকেন্ড পার্টে বলেছে এক্স ওয়াই জেডও সমান্তর প্রগতিতে আছে। এক্স ওয়াই জেডও সমান্তর প্রগতিতে আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড। প্রুভ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, যেখানে এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতি মানে কি? এক্ষুনি বললাম, এক্স মাইনাস ওয়াই যা হবে ওয়াই মাইনাস জেডও তাই হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের গিভেন আছে। চলো, এবার এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেডটা সমান। দেখো, আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। দেওয়ার পরে আমরা যে এইটা কিভাবে পাবো দেখি। যদি আমরা আচ্ছা, এখানে এটা ওয়াই মাইনাস এক্স হবে, কারণ দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস হয়, ঠিক আছে? তাহলে এটা ওয়াই মাইনাস এক্স হবে, আর এখানে হবে তোমার জেড মাইনাস ওয়াই। একই ব্যাপার, তবে একটু কারেকশন করা উচিত। চলো, তাহলে ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই। এবার এখান থেকে যদি আমরা দেখি ওয়াই মাইনাস এক্স, সরি বারবার ভুল হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস এক্স। দেখো, যাই হোক, ওটা একটু সমান্তর প্রগতির কনসেপ্ট, তোমরা যারা ক্লাস 11-এ পড়েছো তোমরা জানো এটা। তো দেখো, আমরা যদি এইটাকে যদি এর নিচে আনি তাহলে আমরা 1 পেয়ে যাবো এদের ভ্যালু। দেখো, ওয়াই, এটা কিন্তু সেকেন্ড পার্ট, ঠিক আছে? এটা সেকেন্ড পার্ট এই অঙ্কের। চলো, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বজ্র গুণন এটা বাই এটা, ঠিক আছে? চলো, তাহলে আমরা এটা আর এটা তো একই জিনিস, বা এটার ভ্যালু তো 1 না, কেটে আমি ডাইরেক্ট 1 লিখে দিচ্ছি। তাহলে 1 প্লাস এক্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এটার মান তো 1 পেয়েছি আমরা। আচ্ছা, কাটার দরকার নেই, 1ই লিখে দিই, ঠিক আছে? এবার দেখো, আমরা যদি 1 প্লাস এক্স ওয়াইটাকে একদিকে রেখে 1 প্লাস ওয়াই জেডটাকে রাখি, তাহলে আমরা কি পাচ্ছি? 1 1 কেটে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড ওয়াই, বা ওয়াই ওয়াই তুলে দিলে আমরা কি পাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু জেড। দেখো, আমরা একটা জিনিস কিন্তু প্রমাণ করেছি, এক্স ইজ ইকুয়াল টু জেড আমরা প্রমাণ করে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটার সাথে ওয়াই সমান এটা আমরা দেখাবো। তো দেখানোর জন্য কি করতে হবে? প্রথম অংশটা মুছছি, তারপর আমি দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এটা আমরা পেয়েছি। এবার যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে, ধরো এক্স ইজ ইকুয়াল টু জেড, তো এই ইকুয়েশনে ধরো, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা ধরো আমি এক্স ইজ ইকুয়াল টু জেড বসাচ্ছি। দেখো, তাহলে এটাকে আমি, আচ্ছা এটাই বসাই, 1 নম্বর যেহেতু দিয়ে ফেলেছি, তাহলে 1 নং ইকুয়েশনে এক্স ইজ ইকুয়াল টু জেড বসিয়ে পাই, ঠিক আছে? 1 নং ইকুয়েশনে এক্স ইজ ইকুয়াল টু জেড বসিয়ে পাই। তাহলে ওয়াই মাইনাস এক্স ছিল, এক্স এর বদলে জেড বসবে, আর জেড ওয়াই মাইনাস জেড হবে। আর এখানে ছিল 1 প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু জেড যেমন ছিল তেমন, জেড মাইনাস ওয়াই। আচ্ছা, 1 প্লাস এক্স ওয়াই, তো তাহলে এক্স এর মান আমি কি বসাবো? জেড বসাবো না, কারণ এক্স মানেই তো জেড। তাহলে জেড ওয়াই। দেখো, 1 প্লাস ওয়াই জেড, 1 প্লাস জেড ওয়াই, এটা তো একই টার্ম, তাহলে এটা বাদ দিয়ে দাও। ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি?
এই ওয়াইটা এপারে আনো, তাহলে 2y, আর এই জেডটা ওপারে নিয়ে যাও, 2z ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা পেলাম, আবার এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে আমরা কি বলতে পারি না যে এক্স ওয়াই জেড পরস্পর সমান? কারণ এক্স এর সাথে জেডও সমান, আবার জেড এর সাথে ওয়াইও সমান, তার মানে ওয়াই এর সাথে এক্সও সমান। চলো মুছে দিই। অতএব এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড। যেমনভাবে করিয়ে দিলাম তেমনভাবেই করবে, ঠিক আছে, একদম সহজ অঙ্ক, একটুখানি সমান্তর প্রগতির কনসেপ্ট লাগবে। তো এই অঙ্কটা তোমরা টুকে নাও, বুঝে বুঝে টুকে নাও, আর আমরা নেক্সট অঙ্কে মুভ করছি, ঠিক আছে। চলো, তো দেখো 35-এর অঙ্কটা দেখো, tan ইনভার্স সামথিং প্লাস tan ইনভার্স সামথিং ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটা দেওয়া আছে, আর এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে, ঠিক আছে, এক্স এর মান বার করতে হবে। চলো, আমরা কিচ্ছু করবো না, এটাকে সূত্রে ফেলবো। tan ইনভার্স এটা প্লাস এটা বাই 1 মাইনাস x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। চলো, দুদিক থেকে যদি আমরা tan ইনভার্স তুলে দিই তাহলে কি থাকছে, এখানে -1 + 1 কেটে যাবে, তাহলে উপরে 2x থাকবে, আর 1 মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/31। দুদিক থেকে আমরা tan ইনভার্সটাকে তুলে দিলাম। এবার দেখো 2 আর এখানে 4, কারণ 2 4 8, আর 1 মাইনাস x স্কোয়ার প্লাস 1, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, বাই 31। এবার যদি আমরা বজ্র গুণন করি 31x ইজ ইকুয়াল টু 1 + 1 2, আর 2 4 8 মাইনাস 4x স্কোয়ার। এখান থেকে যদি আমরা ফার্দার সলভ করার চেষ্টা করি, মিডল টার্ম করি, তাহলে -4x স্কোয়ারটা এপারে আনবো, প্লাস 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8, কারণ প্লাস 8টা এপারে আসছে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 8 4 32, আর 32 মাইনাস 1 যদি করি, 32 মাইনাস 1 যদি করি, তাহলে আমরা 31 পাবো। তাহলে 32x মাইনাস x ইজ ইকুয়াল টু 31x। চলো দেখো, এটাকে আমরা জাস্ট ফ্যাক্টরাইজ করেছি। এবার এখান থেকে আমরা কমন টমন নিয়ে কাজ করতে পারি, তাহলে 4x যদি কমন যায় x প্লাস 8, এখান থেকে যদি -1 কমন যায় x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে নেক্সট লাইনে যদি আমরা x প্লাস 8টাকে যদি কমন নিই, 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। চলো, এবার এখান থেকে হয় x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 হবে, অর 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, এটা আমরা জানি। তাহলে x ইজ ইকুয়াল টু, এখান থেকে কত পাচ্ছি, হয় x ইজ ইকুয়াল টু -8 হবে, আর নয় 4x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/4 হবে, ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। x এর ভ্যালু হয় -8 নয় 1/4, ঠিক আছে। তো অঙ্কটা তোমরা বুঝে বুঝে করে নাও। চলো, এরপর আমরা নেক্সট অঙ্ক করব, ঠিক আছে। দেখো 35-এর অঙ্কটা করার পরে আমরা 36-এর অঙ্কে চলে এলাম। 36-এর অঙ্কটা আমাদের এই এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এবার বলেছে x এর মান কত হবে, সবকটাই সমাধান। দেখো, আমরা যদি এই জিনিসটাকে তুলতে চাই, তাহলে আমাদের ভিতরে cos ইনভার্স নয়, আমার tan ইনভার্স দরকার। cos ইনভার্স না, আমার tan ইনভার্স দরকার। আর এখানেও তাই, cot ইনভার্স না, আমার sin ইনভার্স দরকার, ঠিক আছে। তো চলো কিভাবে করব আমরা। তো প্রথমে আমরা একটা কাজ করি, লেট cos ইনভার্স x ইজ ইকুয়াল টু a ধরছি, ঠিক আছে, আর এদিকে cot ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু b ধরছি, ঠিক আছে। চলো, এবার যদি আমরা এই যে ব্যাপারটা থেকে আমরা যদি tan ইনভার্সে যেতে চাই, কি করতে হবে, সেই একই রুল না, যে x ইজ ইকুয়াল টু cos অফ a। এবার cos a মানে যেহেতু আমার x, ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ আঁকতে হইবে। এরপর ভূমি বাই অতিভুজ মানে তো cos, তাহলে ভূমিটা নিশ্চয়ই আমার x হবে। আচ্ছা, এই ত্রিভুজটা একটু বড় করে আঁকি, তাহলে ভূমিটা আমার নিশ্চয়ই x হবে, অ্যাঙ্গেলটা a, আর অতিভুজটা কি হবে, অতিভুজটা 1 হবে, ঠিক আছে। আর তাহলে আমার এই এটা কি হবে, লম্বটা দেখা যাক লম্বটা কি হয়। লম্ব মানে কি,
অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুটের মধ্যে অতিভুজ স্কোয়ার মাইনাস অতিভুজ মানে তো এক, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমার লম্ব 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আমরা ট্যান ইনভার্স ট্যান ফাংশনে বার করতে চাই, ট্যান এর মান বার করতে চাই, অতএব একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, লম্ব বাই ভূমি মানে তো ট্যান, সেই ছোটবেলায় শিখেছিলাম। চলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার এর মানটা বার করতে চাই আমি, এ মানে কত কস ইনভার্স এক্স, আমি ডাইরেক্ট কস ইনভার্স এক্স দিয়ে বসিয়ে দিই আর ট্যানটাকে ওপরে পাঠিয়ে দিই, ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে। চলো এখান থেকে আমি কস ইনভার্স দিয়ে ট্যান ইনভার্স দিয়ে বার করলাম কস ইনভার্স থেকে। এবার এখান থেকে সেই একই প্রসেস আমি অ্যাপ্লাই করব। ধরা যাক তাহলে কট বি ইজ ইকুয়াল টু 1/2। আচ্ছা, কট বির জন্য একটা ফের আমার ত্রিভুজ আঁকিতে হইবে। কট বি মানে কি, কট সামথিং মানে কি, কট সামথিং মানে হচ্ছে লম্ব বাই ভূমি নয়, ভূমি বাই লম্ব, ঠিক আছে। চলো তাহলে ভূমিটা নিশ্চয়ই আমার হাফ হবে আর লম্বটা নিশ্চয়ই 1 হবে। এবার আমার রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 1/4। এবার এটাকে যদি আমি সাইডে ক্যালকুলেট করি, তোমার রুটের মধ্যে 4 প্লাস 1/4 মানে 5, রুট 5/2, ঠিক আছে। চলো তাহলে রুট 5/2 অতিভুজের মান রুট 5/2। এবার আমি কিসে আনতে চাইছি, আমি চাইছি সাইন ইনভার্সে আনতে চাইছি বা সাইন ফাংশনে আনতে চাইছি, ঠিক আছে। চলো অতএব সাইন অফ বি, সাইন ফাংশন কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে 1 বাই লম্ব বাই অতিভুজ। তাহলে বিটা যদি আমি এদিকে রাখি, ঠিক আছে, তাহলে বি এর মান কত হবে, বি এর মান তো আমাদের আছে, আর সাইনটাকে যদি ওদিকে নিয়ে যাই সাইন ইনভার্স, এবার দুইটা উপরে উঠে যাবে, রুট 5টা রুট 5 এর মতো বসে থাকবে, এটা জাস্ট পাল্টি খাবে। চলো তাহলে আমাদের সব শেষ। অতএব ট্যান ইনভার্স ট্যান অফ কস ইনভার্স এক্স মানে কি, ট্যান অফ কস ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স, তাহলে ট্যান অফ ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার রুটের মধ্যে এক্স। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স 2/√5। ওকে, এই যে ব্যাপারটা কট ইনভার্স, এটা মানে আমি জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, সাইন ইনভার্স এটা এখানে বসিয়ে দিয়েছি। চলো তাহলে ট্যান আর ট্যান ইনভার্স উঠে যাবে, তাহলে রুট ওভার অফ ট্যান বাই এক্স ইজ ইকুয়াল টু 2/√5। তাহলে এবার কি করা যায়, এবারে আমরা রুটযুক্ত টার্মগুলো একদিকে আনি, তাহলে √5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x। এবার দুদিকে আমরা হোল স্কোয়ার মেরে দিলে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার। ব্যাস, আর কি করা যায়, 4x স্কোয়ার, তাই তো, 4x স্কোয়ার, আর এদিকে তোমার মাইনাস 5x স্কোয়ার, ঠিক আছে। মাইনাস 5x স্কোয়ারটা যদি ওদিকে চলে যায় তাহলে প্লাস 5x স্কোয়ার, আর প্লাস 5x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে 9x স্কোয়ার। তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে। চলো তাহলে আমাদের এদিকে 5 পড়ে থাকছে, তাই তো। তাহলে আমরা যদি এক্স স্কোয়ারের মান বার করতে চাই 5/9, ঠিক আছে। এবারে অতএব এক্স ইজ ইকুয়াল টু, এটা তো সহজ, প্লাস মাইনাস √5/3, যেহেতু 5কে রুট করলে √5 আর 9কে রুট করলে 3, ব্যাস। আর রুট থাকলে একটা প্লাস মাইনাস বসাতে হবে যে কোনো ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে। চলো অঙ্কটা শেষ। তাহলে এক্স এর মান এটা আসছে, এটা আমাদের অ্যান্সার √5/3 প্লাস মাইনাস। চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখে নেব। চলো 37 অঙ্ক। তার আগে এটা তোমরা বুঝে টুকবে, ঠিক আছে। এটাও তোমরা খাতার মধ্যে করে দেখাবে, ঠিক আছে, এটাও তোমরা খাতার মধ্যে করে দেখাবে। আর মেন অঙ্ক এখান থেকে শুরু হলো, এইখানে তোমার খেলা শুরু। তবে খেলার জন্য ওয়ার্ম আপটা তোমাকে অবশ্যই করতে হবে, সেটা এখানে তোমাকে ওয়ার্ম আপ করে নিতে হবে, ব্যাস, যাতে পরীক্ষক তোমার এই ওয়ার্ম আপটাকে দেখতে পায়, ঠিক আছে, যে বোঝে যে না তুমি একটু খেটেছো। চলো এরপরে আমরা 37 অঙ্কটা করব। দেখো 37 অঙ্কটা ট্যান ইনভার্স এটা প্লাস কট ইনভার্স এটা ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে, এক্স এর মান বার করতে হবে, সেই একই অঙ্ক। চলো আমরা কি করব, আমরা প্রথমে শিখেছিলাম না যে যদি একটা ট্যান ইনভার্স থাকে একটা কট ইনভার্স থাকে, হয় আমি এটাকে কট ইনভার্সে কনভার্ট করবো, না হয় এটাকে আমি ট্যান ইনভার্সে কনভার্ট করবো। তাহলে আমার ট্যানটা বেশি পছন্দ, কটটা খুব একটা ভালো লাগে না, তাহলে আমি কটটাকে ট্যানে বদলে নেবো। চলো
ট্যান ইনভার্স হাফ সেক এক্স প্লাস কট ইনভার্স থেকে আমি ট্যান ইনভার্সে যাবো, মানে কি পুরোটা নিচে ইজ ইকুয়াল টু পাই বাই 3। চলো অঙ্ক শেষ। ট্যান ইনভার্স হাফ সেক এক্স প্লাস ট্যান ইনভার্স হাফ 1 বাই কস এক্স, মানে 1 বাই কস এক্স মানে কি কোসেক এক্স, তো ঠিক কোসেক এক্স, কিন্তু আমি লিখবো সেক এক্স, বলবো কোসেক এক্স, লিখবো সেক এক্স। চলো তাহলে ট্যান ইনভার্স এটা প্লাস ট্যান ইনভার্স এটা মানে 2 ট্যান ইনভার্স 1 বাই 2 সেকেন্ড এক্স, চলো ইজ ইকুয়াল টু পাই বাই 3। এবার 2টাকে ওদিকে নিয়ে যাই, ট্যান ইনভার্স হাফ সেকেন্ড এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 3 দুগুণে 6। তাহলে ট্যান ইনভার্সটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে হাফ অফ সেকেন্ড এক্স ইজ ইকুয়াল টু ট্যান অফ পাই বাই 6। তাহলে সেকেন্ড এক্স ইজ ইকুয়াল টু হাফটা ওদিকে গেলে 2 ইন্টু ট্যান অফ পাই বাই 6 এর মান কত, ট্যান পাই বাই 6 এর মান কত 1 বাই রুট 3। তাহলে সেকেন্ড এক্স ইজ ইকুয়াল টু 2 বাই রুট 3। তাহলে কসে নিয়ে যাই আমি, সেক ফেক আমার মনে নেই, চলো কস সেক এক্স মানে কি 1 বাই কস এক্স, তাহলে কস এক্স মানে 1 বাই সেক এক্স, তাহলে সেকটাকে যদি আমি উল্টে দিই কস হয়ে যাবে, তাহলে এটাকে উল্টাতে হবে কস করার জন্য, তাহলে রুট 3 বাই 2। এবার যদি আমি এক্স এর মান বার করতে চাই, কস ইনভার্স রুট 3 বাই 2। চলো এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই যে ইকুয়েশনের যখন আমরা সমাধান করব না, তখন আমরা মুখ্য মানটা নেব না, ঠিক আছে? আমরা তো জানি যে cos 30 মান রুট 3 বাই 2, cos 30 মানে পাই বাই 6, তাহলে এখানে আমার নিশ্চয়ই হওয়া উচিত ছিল পাই বাই 6, তাই তো? এটা আমরা জানি তো। কিন্তু যেহেতু এটা সমীকরণের সমাধান হচ্ছে, মানে এক্স এর কতগুলো মান, এক্স এর ইনফাইনাইটলি মেনি মান থাকতে পারে, ঠিক আছে? অনেক মান থাকতে পারে যে মানে এই সমীকরণটা সিদ্ধ হয়, ঠিক আছে, স্যাটিসফাই করে এই সমীকরণে। তাহলে আমি একটার বেশি দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো টার্ম আমি নিতে পারবো, ঠিক আছে? এটা করলে ভুল হবে না, কিন্তু এরপরে যেটা আমি করতে যাচ্ছি সেটা করলে আরো পারফেক্ট হবে। চলো আমরা কস থিটার আমরা মুখ্য মান পড়েছিলাম, জেনারেল ভ্যালু এবং তোমার সাধারণ যে ব্যাপারটা, সাধারণ মান, মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু আমরা পড়েছিলাম। তো এটা আমরা ক্লাস 11এও পড়েছিলাম। এর হচ্ছে কি তোমার মুখ্য মান হবে 2n পাই, মুখ্য মান এটা সাধারণ মান 2n পাই প্লাস মাইনাস অ্যালফা। এবার অ্যালফাটা কি? অ্যালফাটা হচ্ছে মুখ্য মান। এবার এখানকার মুখ্য মান কে? মুখ্য মান পাই বাই 6। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমার 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এটা একটু বুঝতে হবে। x is equal to 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এবার কেন এরকম ব্যাপার? এবার যেখানে, হ্যাঁ এটা বলে দিতে হবে, যেখানে n বিলংস টু যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যে কোনো, আচ্ছা দরকার নেই, where n is any ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তো ব্যাপারটা দেখো এটা কিভাবে হচ্ছে। এই যে সাইন কস ট্যান, এই যে ফাংশন আছে না, এই সবকটা ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো এরকম ভাবে ঘোরে, ঠিক আছে, ঘোরে। তাহলে তোমার একবার যদি আমি যাই, তাহলে আমার তোমার পাই বাই 2 ঘর গেলাম, মানে একবার যদি ফুল রোটেট করি তাহলে পাই গেলাম, পাই, তারপর আমার 2 পাই ঘর যাওয়ার পরে প্রত্যেকটা ফাংশন একই জায়গায় চলে আসে, ঠিক আছে? তাই জন্য এরা যতই ঘুরুক না কেন, ঠিক আছে, যতই ঘুরুক না কেন, ঘুরপাক খাক না কেন, এদের বহু মান থাকতে পারে, ঠিক আছে, এই ঘোরার জন্য বহু মান থাকতে পারে, কিন্তু এই যতই ঘুরুক একটা মুখ্য মান থাকবে। আমরা কি জানি? cos 90 মানে আমরা 0 জানি, sin 90 মানে আমরা 1 জানি। কিন্তু আমরা যদি একবার ঘুরি, ঠিক আছে, একবার ঘুরলাম, ঘোরার পরে ফের একবার ঘুরলাম, তার মানে sin 90 এরকম হয়ে গেল যে পাই প্লাস পাই বাই 2, মানে একবার ঘুরলাম, সরি 2 পাই, একবার ঘুরলাম, দুবার ঘুরলাম, আবার পাই বাই 2 তে এলাম, মানে আমরা সেই একই জায়গায়, এটা মানে পাই বাই 2। আবার এই পয়েন্টটা মানেই একবার দুবার 2 পাই প্লাস
π/2। ভালো করে বুঝবে এই জিনিসটা, এটা তোমার ক্লাস 11-এর ব্যাপার, তবুও আমি এখানে বলে দিচ্ছি যেহেতু এই অঙ্কে এটা ইউজ হয়েছে। তো এই যে একই পয়েন্ট কতভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা 3বার ঘোরার 4বার ঘুরলাম, 4বার ঘোরার পরে ফের এখানে আসতে পারি, মানে সেই একই পয়েন্টের বিভিন্ন নাম। এবার এই একই পয়েন্টের জন্য একই পয়েন্ট বিভিন্ন মান আসছে, একই পয়েন্টের নাম বিভিন্ন আসছে, তাই জন্য আমাদের এই যে ফাংশনটা না, এই ফাংশনটার ইনফাইনাইটলি মেনি ভ্যালু তোমার থাকতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল ভ্যালুড ফাংশন, ঠিক আছে। তাই জন্য আমরা এদের জেনারেল মানটা ইউজ করব, ঠিক আছে, যে সাধারণ যে মানটা সেটা আমরা ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা একটু ভালো করে তোমার করতে করতে তোমার হয়ে যাবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা এটাই তোমার বারবার ঘুরছে বলে অনেকগুলো মান পাচ্ছি। চলো, এটা এটা যদিও প্রমাণ করা যায়, আমি প্রমাণ করেছিলাম, ঠিক আছে, প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 38-এর অঙ্কে চলে আসব। চলো, তো দেখো আমরা 37-এর অঙ্কটা করার পরে 38-এর অঙ্কে চলে এলাম। 38-এর অঙ্কে কি বলেছে, এটা মানে ওটা দেওয়া আছে, এক্স এর মান বার করতে হবে। চলো আমরা ডাইরেক্ট অঙ্কটা করব। আমরা কি জানি, আচ্ছা আমরা কিছু জানি না, আমি যেটা একটা কথা বলছি ভালো করে শোনো। এই যে ব্যাপারটা আমি আগের দিনও বলেছিলাম, অঙ্কে তোমার যে শুধু ফর্মুলা ইউজ করতে হবে তা কিন্তু নয়। তুমি চাইলে এখানে, এটা এখানে সাইন ইনভার্স আছে, তুমি চাইলে এখানে সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং এর ফর্মুলা ইউজ করতে পারো, তোমার সেই স্বাধীনতাটা আছে। কিন্তু ওটা করলে আমাদের ক্যালকুলেশনটা বড্ড জটিল হয়ে যাবে। আমি আগের দিন একটা কথা বলেছিলাম না, র মাল এবং তৈরি করা মাল, ঠিক আছে, কাঁচা মাল এবং তৈরি করা মাল, এই দুটোর মধ্যে একটু তফাৎ করা শিখতে হবে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, এখানে তোমার কিন্তু তুমি ভাবতে পারো যে এটা র মাল আছে, এটা র দুটোকে মিশিয়ে একেবারে আমি ভালো করে জিনিসটা তৈরি করবে, কিন্তু এটা তুমি ভুল ভাবছো। এখানে তোমার দেখো ভালো করে এই জিনিসটা তুমি দেখতে পেলে দেখতে চাইলে তুমি দেখবে যে এটা ট্যান ইনভার্স এ এর ফর্মুলা, ঠিক আছে। সাইন ইনভার্স 2 ইন্টু সামথিং বাই 1 প্লাস সামথিং এর স্কোয়ার মানে কি 2 ট্যান ইনভার্স সামথিং এর ফর্মুলা, ঠিক আছে। তো এখানে আছে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার, এর মানে 2 ট্যান ইনভার্স এ হয়, ঠিক আছে। এটা তোমরা জানো, কিন্তু এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে দেখতে শিখতে হবে। চলো, সূত্রে নিয়ে গেলে তোমার খেল খতম হয়ে যেত, সাইন ইনভার্সের সূত্র নিয়ে গেলে খেল খতম। 2 ট্যান ইনভার্স বি, এটা যেমন এটাও তেমন, ঠিক আছে। আমি এটার একটু বুঝিয়ে বললাম, এটা বললাম না, জাস্ট লিখে দিলাম। 2 2 2 কাট গয়া। চলো, তাহলে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর সূত্র কি, ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। অতএব ট্যান ইনভার্স তুলে দিলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি আপন 1 মাইনাস এ বি, এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। ভালো করে এই ব্যাপারটা ভালো করে একটু বুঝে নেবে, কারণ অনেকেই আছে এটাকে ফর্মুলাতে ফেলে দেবে। হয়তো একজন বুঝতে পারছে, কিন্তু আরেকজন হয়তো ভাবছে যে এটা আমি ফর্মুলা ফেলবো, কিন্তু না, ভালো করে বুঝতে হবে, অঙ্কটা দেখতে হবে। আগে র মাল কি তৈরি করা মাল সেটার একটা তফাৎ বুঝতে হবে, বুঝতে পেরেছো। চলো, তাহলে এই 38-এর অঙ্কটা করার পরে আমরা 39-এর অঙ্কটা করবো। এটা খুবই সহজ অঙ্ক, কিন্তু তবুও করিয়ে দিলাম কেন, এই যে ব্যাপারটা। চলো, 39, 38-এর অঙ্কটা করার পর আমরা 39-এর অঙ্কে চলে এসেছি। 39-এর অঙ্কটা খুব সহজে করবো, দেখে নাও। তুমি যদি চাও যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র ফেলবে, তুমি ফেলতে পারো, তোমার সেই স্বাধীনতা আছে। কিন্তু আমি সেটা করব না, কারণ ওটা আমার মনে নেই, ঠিক আছে। মনে নেই না, ওটা করলে একটু জটিল মতো দেখাবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা দুদিকে ভাগ করে নিয়ে যেতে পারি। এখানে 3টে জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এ বেচারা দুঃখ করছে, তাহলে এর কাছে একটা জিনিস আমি পাঠিয়ে দিই, কোনো চাপ নেই, পাঠিয়ে দিলাম। এই দুটোকে কেন পাশাপাশি রাখলাম, দেখো এটা একটু একই জাতের, এটা এক্স প্লাস সামথিং আছে, এক্স মাইনাস সামথিং আছে, প্রায় একই জাতের। আর এখানে এক্স এর সাথে কিছু নেই, এক্স আছে শুধু, আর এখানে এক্স এর সাথে 3x আছে, একই জাতের, তাই জন্য দুটোকে পাশাপাশি রাখলাম। এবার যদি আমরা এটাকে সূত্রে ফেলি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই কি হবে সূত্র, tan ইনভার্স সামথিং প্লাস সামথিং 1 প্লাস ছিল তাই মাইনাস হবে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। চলো, তাহলে tan ইনভার্স 3x মাইনাস এক্স আপন 1 প্লাস 3x ইন্টু এক্স। চলো, tan ইনভার্সটাকে তুলে দিলাম, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, 2x থাকছে নিচে, 1 মাইনাস এখানে কি হবে এক্স স্কোয়ার, আর এদিকে তোমার প্লাস, আচ্ছা এখানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এর সূত্র, তাহলে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা সূত্রে চলে যাচ্ছে। আর এদিকে 3x মাইনাস এক্স মানে 2x, 1 প্লাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার। চলো, তাহলে 2x আর 2xটা থাক, এদিক থেকে ভোগে যাক। তাহলে 1 বাই, আচ্ছা একেবারে আমি বজ্র গুণন করে দিচ্ছি, 1 প্লাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এবার যদি আমি 1 প্লাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই ব্যাপারটাকে যদি আমি এবারে আনি, তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 2 মানে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, কারণ 4টা যদি এখানে চলে যায় 1/4 হয়ে যাবে, আর 1/4কে রুট করলে 1/2 হয়, আর রুট মানে প্লাস মাইনাস একটা বসিয়ে দিলাম। চলো, তো এইভাবে অঙ্কটা তোমরা করবে। তো দেখো 39-এর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 40-এর অঙ্কটা দেখব। 40-এর অঙ্কটা খুব সহজ অঙ্ক, পুরো একদম সূত্রে ফেলে দেবে, কোনো চাপ নেই, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। যেরকম tan ইনভার্স সামথিং প্লাস tan ইনভার্স সামথিং এর সূত্রে ফেলে দেবে, দিয়ে তুমি অঙ্কটা করবে, দেখবে মিলে যাবে, ঠিক আছে। চলো, আর ওটা তাহলে হোমওয়ার্ক থাক, ঠিক আছে, ওটা তোমরা করবে বাড়িতে, ঠিক আছে, করে পাঠাবে, টেলিগ্রাম গ্রুপে পাঠাবে। আর যদি না পারো কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে বা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করবে, বলে দেবো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে, গ্রুপের। আচ্ছা, এবার আমরা 41-এর অঙ্কটা, 41টাও সহজ অঙ্ক। 41টা কোনো চাপ নেই, সেই একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে যাওয়া। সাইন ইনভার্স এক্স আছে, সেখান থেকে কস ইনভার্স ফাংশনে গেলে তুমি পেয়ে যাবে জিনিসটা। এটা বাড়িতে ট্রাই করবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা 42-এর অঙ্কটা দেখি, ঠিক আছে, 42-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দুটো তোমাদের বাড়ির কাজ, 40-41 একা একা করবে। দেখো 42-এর অঙ্কটা একটু ভয়ঙ্কর, একটু এখানে দেওয়া আছে ফিগার, কিন্তু ওটা কোনো চাপ নেই, অঙ্কটা হয়ে যাবে এরকম ভাবে, আরামসে হয়ে যাবে। চলো, তাহলে আমরা কি করতে পারি, আমাদের হাতে একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা সূত্রে ফেলতে পারি। চলো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তার মানে কি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। চলো, আর 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স এর সূত্র কি, tan ইনভার্স 2 ইন্টু এক্স, এক্স বলতে এখানে এইটা, বাই 1 মাইনাস হবে, ঠিক আছে, 2 tan ইনভার্স এক্স এ মাইনাস হয়, প্লাস হলে এখানে সাইনের সূত্র চলে যেত, অনেক চাপের আছে, তাহলে হোল স্কোয়ার। এটা কিচ্ছু না, শুধু পাতি সূত্রে ফেলছি, ঠিক আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলো, tan ইনভার্স আর tan ইনভার্স এবার আমরা তুলে দিতে পারি, তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 রুট ওভার অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। চলো, একদম পাতি হিসেব, কেটে যাবে। আচ্ছা, এবার কি করা যায়, কিচ্ছু করা যায় না, এটাকে আমরা এবারে আনবো। তাহলে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, বাহ হেভি অঙ্ক তো, এক্স স্কোয়ার। চলো, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে তো, তাহলে এখানে 1 থাকছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার, এদিকে 1 আছে। এবার যদি আমি দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে 4x মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করি এক্সট্রা,
তাহলে এক্স স্কোয়ার, 4টাকে কমন নিয়ে ওদিকে পাঠাচ্ছি, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। এখান থেকে আমাদের ইমপ্লাই করছে মাইনাস এক্স স্কোয়ারটাকে ওপরে পাঠাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে ওপরে পাঠাচ্ছি, মাইনাস এক্স প্লাস 1/4 যেরকম ছিল সেরকম থাক, ইকুয়াল টু 0। ঠিক আছে, চলো এবার এখান থেকে এটাকে আমাদের সলভ করতে হবে। দেখো এবার এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। চলো ফ্যাক্টরাইজ করার থেকে আমার মনে হয় পারফেক্ট স্কোয়ার এখানে হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না? যে পারফেক্ট স্কোয়ার না, 2 ইন্টু হাফ আমি লিখতেই পারি, এখানে 1 আছে, 1টাকে 2 ইন্টু হাফ লিখতেই পারি। এবার সেই হাফটা আমি এখানে যদি স্কোয়ার করি আমার এই টার্মটা পেয়ে যাচ্ছি, তাই না? একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো তাহলে এটা কার হোল স্কোয়ার, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু হাফ, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। একটু তুমি গোলমাল ভাবতেই পারো এখানটায়, কিন্তু একদম সহজ অঙ্ক। জাস্ট এই জায়গাটা একটু দেখবো ভালো করে, পারফেক্ট স্কোয়ার, ব্যাস কাজ শেষ, গিলি আপ্পা। তাহলে আমাদের 43-এর অঙ্কটা আমরা করব। ঠিক আছে, ব্যাস তোমরা এটা টুকে নাও। ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্কে আমরা পদার্পণ করতে চলেছি। তো দেখো 43-এর অঙ্কটা কি বলেছে, এটা আছে আমাদেরকে এক্স এর মান বার করতে হবে, সেই একই সবকটাই তো সমাধান। এটাই আমাদের লাস্ট অঙ্ক, আর এটা একটা আগুন অঙ্ক, তোমরা একটু স্টার মেরে রাখো, এটা একটু দেখতে জটিল কিন্তু করতে সোজা। চলো সেই একই, আমি ওই কাঁচামালের গল্পটা অতক্ষণ ধরে কেন বলছিলাম, অনেকে হয়তো ভাবছিল যে এতক্ষণ ধরে এই সহজ বিষয়টা কেন বলছি। কাঁচামালটা এতটাই ইম্পর্টেন্ট, কাঁচামাল এবং উৎপাদিত মাল এতটাই ইম্পর্টেন্ট যে এই ধরনের অঙ্কগুলো ঝাটসে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি চিনতে পারো, তখন আমি অতবার করে বলছিলাম তার কারণ ওগুলো চেনা দরকার। ওটা যদি তোমরা চিনতে পারো তাহলে এইখানেও তোমরা সব চিনতে পারবে, ব্যাস কাজ শেষ করে দিতে পারবে তোমরা একাই। দেখো 3টাকে আপাতত বাদ দাও, সাইন ইনভার্স 2x/1 + x², এটা মানে কি রে ভাই? এটা মানে 2 tan ইনভার্স x, একদম চোখ বন্ধ করে 2 tan ইনভার্স x। এটা মানেও তাই cos ইনভার্স 1 - x²/1 + x², এটা মানেও 2 tan ইনভার্স x প্লাস এটা মানে কত, 2 tan ইনভার্স x। কত সুন্দর মজা না, 2 tan ইনভার্স x π/3। চলো তাহলে এখানে কত আছে, 6 tan ইনভার্স x, 8 tan ইনভার্স x, 4 tan ইনভার্স x। 6 4 10 -8 মানে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু π/3। চলো তাহলে tan ইনভার্স x মানে 2টাকে নিচে যদি গুণ করে দিই π/6, x মানে tan of π/6, তাহলে tan of π/6 এর মান কত, tan 30 মানে 1/√3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো? তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তোমরা আশা করি করতে পারবে এবারে। আর এই যে ব্যাপারটা, এইগুলো একটু ভাইটাল জিনিস। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল রাখবে, নইলে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তোমরা এখান থেকে সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হ্যানা ত্যানা করে একবারে একাকার হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এটাকে চিনতে পারা, এই ফিগারটাকে চিনতে পারা খুবই ইম্পর্টেন্ট। ফিগার না চিনলে কাজ শেষ, জিন্দেগি বরবাদ। চলো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, আর আজকে ক্লাসটা আশা করি তোমরা এনজয় করতে পেরেছো। যদি এনজয় করতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্ট করবে, কমেন্ট করে তোমাদের রিয়াকশন জানাবে, তোমাদের ফিডব্যাক জানাবে, ওটা খুবই দরকার। ঠিক আছে, ওটা খুবই জরুরি। আর যে HW দুটো অঙ্ক দিয়েছি খুব সহজ অঙ্ক, এবং তোমরা ট্রাই করবে। ট্রাই না করলে আমি তো আছি, টেলিগ্রাম গ্রুপে বলো, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে ম্যাথ ইজ বিউটিফুল, সেখানেও তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, আর টেলিগ্রাম গ্রুপ তো আছেই তোমাদের জন্য, কমেন্ট সেকশন তো ফাঁকা আছে, একদম তোমাদের নিজেদের চ্যানেল। ঠিক আছে, অঙ্ক করতে থাকো এইভাবেই, হালটা ছাড়বে না। ঠিক আছে, পরিশ্রম করো, পরিশ্রমের ফল একদিন তুমি পাবে। আজ তুমি রাত জেগে অঙ্ক করবে, দুদিন পরে রাতে ভালো করে ঘুমাতে পারবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবে। ঠিক আছে, হাল ছেড়ো না বন্ধু, বরং কনসেপ্টটুকু নাও। ঠিক আছে, তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।